4টা 17 মিনিটে আমাকে আমার সহকর্মীরা ফোন দিয়ে বলে তোর গাড়িতে আগুন লাগছে। ওই যে একটা গ্লাস খোলা দেখতেছেন, ওই দিক দিয়ে আগুন লাগিয়ে দেয়, চলে যায়। ঘুমরাতে উঠে আসে দেখি গাড়িতে আগুন, দাও দাও আগুন জ্বলেছে। এখানে একটা গাড়ি ছিল, সেই গাড়িকে আমি লেজার টান দিলে আমি ওখানে সরে চলে আসলাম। চলে আসার পর এখানে গাড়ির দেখি প্রচুর পরিমাণে আগুন। তারপরে ফায়ার সার্ভিস ফোন দিল, ফায়ার সার্ভিস আসলো। আসার পর গাড়ি ফায়ার সার্ভিস আসার আগে একটু চেষ্টা করেছি পানি মারার, কিন্তু সেই পানিতে আমার কাম হয়নি। গতকাল আনুমানিক 7:30টার দিকে আমি গাড়ি এখানে স্ট্যান্ডে এনে রেখে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আনুমানিক 4টা 17 মিনিটে আমাকে আমার সহকর্মীরা ফোন দিয়ে বলে তোর গাড়িতে আগুন লাগছে। ততক্ষণই আমি এখানে আসি দেখি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এতে করে আমার গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কি কারণে লাগছে, কিভাবে লাগছে এটা এখনো জানা যায়নি। আমি সংবাদ স্টাফ যখন ফোন দিল, যে একটা স্টাফ ফোন দিল যে আফজলের গাড়িতে আগুন লাগছে, আমি তাৎক্ষণিক খবর নিলাম। হতেই পারে এরকম, গ্যাসের গাড়ি, আবার ব্যাটারি আছে, তার আছে, অনেকগুলান তার আসে দেখলাম পুড়ে গেছে। হতে পারে সার্কিট থেকেও আগুন লাগতে পারে। 3টা কি 4টায় কে বা কাহারা ওই যে একটা গ্লাস খোলা দেখতেছেন, ওই দিক দিয়ে আগুন লাগিয়ে দেয়, চলে যায়। তখন এখানকার পাম্পের নাইট গার্ড বা আমাদের অন্য একটা গাড়ির হেল্পার ওঠার পরে সবাই মিলে আলাপ আলোচনা তাড়াতাড়ি করে পানি টানি দিয়ে আগুন লিবাইছে। তারপরে আবার এখান থেকে পাম্প থেকে ফায়ার সার্ভিসে ফোন করছে, ওখান থেকেও আসে গাড়ি আগুন কন্ট্রোলে নিচ্ছে। আমরা গত রাত 4টা 5 মিনিট 999 জরুরি সেবা হতে একটা সংবাদ পাই, বগুড়া বাস স্ট্যান্ডে একটি বাসের মধ্যে অগ্নিকাণ্ড। সেখানে আমরা তড়িৎ রেসপন্স করিয়া পানিবাহী গাড়ির পানির মাধ্যমে 25-30 মিনিট চেষ্টা চালিয়ে আমরা অগ্নিকাণ্ডটি নির্বাপন করতে সক্ষম হই। এই অগ্নিকাণ্ডটি উত্তপ্ত ইঞ্জিন হতে পারে। স্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অনুমান রাত 4টার দিকে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসটি পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে এই বিষয় নিয়ে মালিক সমিতি এবং শ্রমিক সমিতির লোকজনের সাথে কথা বলি। কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে এ বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত আছে।